একটা কোর কমিটি তৈরি করেন। সেই কোর কমিটিগুলো ঠাকুরগাঁর প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে তারা এই কাজগুলো শুরু করবে, যাতে করে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারি। আপনারা শুনলে খুশি হবেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জায়গাও প্রায় নির্ধারণ হয়ে গেছে। এই জায়গাটা আমরা আশা করছি যে 27 সালে মেডিকেল কলেজের ছাত্র ভর্তি করা সম্ভব হবে। আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও বাইপাসের জন্য এবং 4 লেন করার জন্য আমরা চিঠি দিয়েছি মিনিস্ট্রিকে। আমাদের তো এখন 1 মাস হয়নি, আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি। আমরা এখনো জানি না যে কোন মিনিস্ট্রিতে কি আছে, কোথায় কাজ করতে হবে, কি করতে হবে সেটা বলা মুশকিল। তারপরেও আমরা ইতিমধ্যে এই কাজগুলো করেছি। আমরা ঠাকুরগাঁও ইউনিভার্সিটি যেটা, সেটা তো ইতিমধ্যে আইন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত একজন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দিয়ে এই কাজটা শুরু করার। তৃতীয়ত হচ্ছে যে আমি যেটা ফিল করি, ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র এবং আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট। অসংখ্য ছেলে, আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে। তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের যেটা দরকার, যে আমাদের ঠাকুরগাঁয়ে ব্যবসা বাণিজ্য বাড়ানো দরকার, শিল্প কলকারখানা বাড়ানো দরকার। এবং যেহেতু আমাদের কৃষিভিত্তিক এলাকা, এই জন্য কৃষির উপর ভিত্তি করে শিল্প কলকারখানা তৈরি করতে হবে। ইতিমধ্যে আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন টিম তৈরি করছি, যে টিম আমাদের প্রধানমন্ত্রীর একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট অনুযায়ী নর্থ বেঙ্গলে আপনার এই শিল্পগুলো বাড়ানোর জন্য, কৃষিভিত্তিক শিল্প বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমার গত পরশুই সৈয়দপুর এয়ারপোর্টে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তিনি সৈয়দপুরের একটু অদূরে, পার্বতীপুরের কাছাকাছি একটা খুব বড় ফ্যাক্টরি করছেন। সেই ফ্যাক্টরিটা হচ্ছে পুরোপুরি কৃষিভিত্তিক। তিনি ভুট্টা থেকে বাই প্রোডাক্ট তৈরি করছেন, আরো কিছু কিছু কাজ করেন যেগুলো সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমাদের এখানে আমাদের নিজামুদ্দিন সাহেবের নাতি আছেন এবং আমাদের অনেকেই আছেন যারা বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের নীলু আছে এখানে, আরো অনেকে আছে যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে। আমরা যদি পথগুলো খুঁজে বের করতে পারি যে কোথায় কোথায় ঠাকুরগাঁতে কোন কোন জায়গায় কিসের উপর ভিত্তি করে আমরা এই ইন্ডাস্ট্রিগুলো করতে পারবো, তাহলে কিন্তু আমরা দ্রুত কাজ করতে পারবো। কারণ ব্যাংকগুলোকে টেনে নিয়ে আসা, এই কাজগুলো আমরা করবো, দ্যাট উই উইল ডু। বা আপনাদের শুধু উদ্যোগ নেওয়া। আমাদের ঠাকুরগাঁও একটা সমস্যা আছে, ব্যবসা বলতে ওরা বোঝে শুধু ঠিকাদারি। না, সত্য কথা, আমি যেগুলো আমার বাস্তব কথা বলছি আপনাদের, আমার অভিজ্ঞতা থেকে। 2001 সালে যখন আমি মন্ত্রী হই, আমি সবাইকে ডেকে, আমাদের ব্যবসায়ীদেরকে ডেকে বললাম, সেখানে মুদাসসির, ওসমান, বড় বড় ব্যবসায়ীরা ছিল, ডেকে বললাম যে ভাই তোমরা কনসোর্সিয়ামের মতো করো, একসাথে আর কি কি ব্যবসা করা যায় খুঁজবে, বাকিটা আমি করবো। আনফর্চুনেটলি আমরা খুব বেশি এগোতে পারি ভাই। এখন কিছু কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে, কিছু স্পেশালাইজ কোল্ড স্টোরেজ নাই, যাতে করে যে আমরা আমাদের কৃষি দ্রব্যকে আমরা বাজারজাত করতে পারি। অনেক কিছু করার আছে। কিন্তু এই যে আমাদের ঠাকুরগাঁয়ে আলুর দাম এখন আপনার 5 টাকা, 5.5 টাকা, অথচ এখানে আলুর দাম কত? 60 টাকা, 30 টাকা, 30 টাকা। এটাকে যদি আমরা একটা মার্কেটিং চেইন করতে পারি, আপনার ব্যবসায়ীদের ব্যবসায়ী ভিত্তিতে, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে। শুধু চাকরি তো পাওয়া যাবে না, চাকরি তো অসম্ভব। এর জন্য আমাদেরকে নিজেদের সেলফ এমপ্লয়মেন্ট করতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, ছোট ছোট ইস্যুগুলো কাজ করতে হবে। আমি ইতিমধ্যেই ফাইন্যান্স মিনিস্ট্রিতে বলেছি যে আমাদের যারা মর্টগেজ রাখতে পারবে না, যারা বন্ধক দিতে পারবে না, তাদেরকে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত পুঁজি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তারা অনেক কাজ করতে পারবে এবং ইনভেস্টমেন্ট করতে পারবে। এই বিষয়গুলো সেজন্য আমি বলবো যে কোর কমিটি করেন। সেই কোর কমিটি করে আমরা আলোচনার মাধ্যমে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আগে এগোতে পারবো, সেই কাজগুলো আমরা করতে থাকবো। এবং এটা আমি আপনাকে এটুকু বলতে পারি, আপনারা জায়গার কথা বলছেন, আমার তো এখন বাসায় আপনার ছোট্ট একটা রুম, আমি বড় বাসায় যাওয়ার সম্ভাবনা আছে আমার ঈদের পরে। আমি আপনাদের বলছি ওইটাকেই আপনারা আপনাদের অফিস বানিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু
আপনারা সবাই একযোগ হয়ে এই বিষয়টা খুব গুরুত্ব দেবেন যে আমি আপনাদের কাছ থেকে যেটা চাই যে কোর কমিটি করে আমাকে আপনারা পয়েন্টগুলো তুলে ধরবেন এবং রাস্তাগুলো বদলাবেন। আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি করব। আমাদের 2 সংসদ সদস্য আছেন, আল্লাহর অশেষ রহমতে এইবার ঠাকুরগাঁতে আমরা প্রথম একই দল থেকে আমরা 3টে আসন পেয়েছি। সুতরাং আমাদের শক্তিটা অনেক বেড়ে গেছে, তা আগের চাইতে আমাদের শক্তি অনেক বেশি। এই শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। আরেকটা কথা অনুরোধ করবো আমি সবাইকে, যে যেটা আগে আলোচনা হলো, আমাদের যারা দায়িত্বে থাকবেন, বিভিন্ন দায়িত্বে থাকবেন, এমন কিছু করবেন না যে যাতে করে ঠাকুরগাঁ ছোট হয়ে যায়। এই কাজটা করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। আমরা সবাই কাজ করব। কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন, দরকার চেপে ধরবেন, কিন্তু ওই ধরনের কোনো কাজে যাবেন না যেটাতে আমরা ছোট হয়ে যাই। আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমরা অনেক বিনিয়োগকারীকেও নিয়ে যেতে পারবো। অনেকে ইতিমধ্যে কথা হয়েছে, আমাদের স্কোয়ারের অঞ্জনবাবুর সঙ্গে কথা হয়েছে, কাজী ফার্ম আরও ইনভেস্ট করবে, তাদের সঙ্গে কথা হচ্ছে। প্রাণের সঙ্গে আমাদের কথা হয়েছে, ইতিমধ্যে তারা ইনভেস্টমেন্ট নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে সেই জন্যে ওইভাবে কাজ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না, সময় প্রায় হয়ে এসছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি কিন্তু সমিতি করতাম না কোনোদিন। এই যে আপনারা ঠাকুরগাঁ সমিতি করেছেন, তো আমাদের সমিতি ছিল দিনাজপুর জেলা সমিতি। এই স্ত্রীকের দাদা ছিলেন তাহলে প্রেসিডেন্ট, হঠাৎ করে ভাগ হয়ে গেল। আমি আপনার জেলা সমিতি কোনোদিন করিনি। আমি ঠাকুরগাঁ সমিতির কথা শুনে যে এটাও নাকি 2 ভাগ হয়ে গেছিল। দয়া করে ভাগ করবেন না, এক থাকবেন, সমস্যা থাকলে মিটিয়ে নেবেন। এবং আমরা আপনাদেরকে এইটুকু কথা দিচ্ছি যে সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদেরকে করবো সব বিষয়ে। আর চাকরি বাকরির ব্যাপারে হচ্ছে কি, আমি আপনাদেরকে বলে দিই, মেরিটোক্রেসিকে প্রাধান্য দিতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই একটু বলে দেন, আমি ওকে বিশ্বাস করেন, সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খালি তদবির, এবং সেই তদবিরগুলো হচ্ছে আমরা পোস্টিং টোস্টিং এই সমস্ত দরকার আছে সেগুলো করতে হবে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রথম গুরুত্ব দিই তাহলে তো আমরা মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এইদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুরগাঁ বদলি করে দেন, আমাকে করে, এটা এই ধারণাগুলো বাদ দিতে হবে। একটু বাইরে যেতে হবে, বহির্মুখী হতে হবে, নাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো না। আমি তাই অনুরোধ করব যে আপনারা আমাকে আজকে এখানে যে দাওয়াত করেছেন আমার জন্য, সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আরেকটা ব্যাপারে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই ঠাকুরগাঁর সকল জনগণের কাছে, বিশেষ করে যারা ঢাকায় আপনারা আছেন। এইবার নির্বাচনে আপনারা আমাদের জন্য যে কষ্ট করেছেন, এটা আমি সারা জীবন মনে রাখবো। আপনারা সবাই গিয়ে ঢাকা থেকে গিয়ে নির্বাচনে কাজ করেছেন, এটা নিঃসন্দেহে আমাদের কাছে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এবং আমরা ভবিষ্যতে যেন আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। শেষ কথা, যে শুয়ে থাকবেন না, বসে থাকবেন না, কাজ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।